নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি চলে আসি। আজকে যেটা বলবো, যাদের খুব শত্রু ডিস্টার্ব করছে, মানে তৃতীয় ব্যক্তি আপনাদের পরিবারে খুব ডিস্টার্ব করছে। তৃতীয় ব্যক্তি যদি আপনার পরিবারে খুব ডিস্টার্ব করে, সেটা যে কোনো তৃতীয় ব্যক্তি হোক না কেন, যদি ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই শত্রু থেকে, তৃতীয় ব্যক্তির শত্রু থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন সেই উপায়টা আজকে আমি বলে দেবো। অবশ্যই আপনারা যদি করেন তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি আপনাদের পরিবারে কিন্তু আর শত্রুতা করতে পারবে না। সেটা ছেলের ক্ষেত্রে হোক, মেয়ের ক্ষেত্রে হোক, হাজব্যান্ডের ক্ষেত্রে হোক, ওয়াইফের ক্ষেত্রে হোক, যদি আপনি এটা করতে পারেন, অবশ্যই করতে পারলে কিন্তু শত্রু কিন্তু আপনাকে আর বিরক্ত করবে না, বা কোনো তৃতীয় ব্যক্তি আপনার পরিবারে কিন্তু আর ঢুকবে না বা নাক গলাবে না আপনার পরিবারের তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, কি করবেন আমি আজকে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে কোনো শনিবার থেকে শুরু করবেন। এটা যে কোনো শনিবার থেকে শুরু করবেন, রাত্রি 12টার আগে করবেন, 12টার পরে করবেন না, এটি 12টার আগে করবেন। যে কোনো শনিবার থেকে শুরু করবেন, 7টি শনিবার করবেন। ঠিক আছে, রাত্রি 12টার আগে করবেন, যে কোনো শনিবার থেকে স্টার্ট করবেন, রাত্রি 12টার আগে করবেন, 7টি শনিবার করবেন। কি করবেন আমি বলে দিচ্ছি। একটি বড় পান পাতা নেবেন, তার মধ্যে 11টি গোলমরিচ দেবেন, 2টি লবঙ্গ দেবেন, একটু গাওয়া ঘি দেবেন তার মধ্যে। ঠিক আছে, একটু গাওয়া ঘি দেবেন, 1টা বা 2টো বাতাসা দেবেন তার মধ্যে। আচ্ছা, একটু কালো তিল দেবেন, একটু কালো সর্ষে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এই কটা জিনিস পান পাতার মধ্যে সব দেবেন। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর কি করবেন, তারপরে একটি সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের উপরে সেই শত্রুর নাম লিখবেন। আগে সাদা কাগজের মধ্যে সেই শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লিখবেন কি দিয়ে? কালো কালি দিয়ে। কালো যে পেন আছে, ঠিক আছে, এরকম ধরুন কালো পেন আছে, এরকম কালো পেন হোক, পেনটা যে কালারই হোক অসুবিধা নেই, কালিটা যেন কালো হয়। এই কালো কালি দিয়ে সাদা কাগজে শত্রুর নাম লিখবেন। আচ্ছা, শত্রুর নাম লেখা হয়ে গেলে তার মধ্যে কিছুটা সিঁদুর ছিটিয়ে দেবেন। সেই সাদা কাগজের মধ্যে যে শত্রুর নামটা লিখেছেন তার মধ্যে কিছুটা সিঁদুর ছিটিয়ে দেবেন। আচ্ছা, সিঁদুর ছিটিয়ে দেওয়ার পর ওই যে পান পাতার মধ্যে যে জিনিসগুলো আপনি রেখেছেন, একটা পান পাতা, তার মধ্যে 11টি গোলমরিচ, 2টি লবঙ্গ, গাওয়া ঘি, 1টি বাতাসা, অল্প কালো তিল, অল্প কালো সর্ষে, ঠিক আছে, এই কটা জিনিসকে ওই সাদা কাগজটার মধ্যে যে শত্রুর নাম লিখেছেন, সিঁদুর ছিটিয়েছেন, তার মধ্যে কি করবেন, এই পানটাকে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে আপনি একটি কাগজের মধ্যে নেবেন বা একটা ঠোঙার মধ্যে মুড়িয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, মুড়িয়ে নেওয়ার পর আপনি 4 রাস্তার মাথায় চলে যাবেন, যেখানে 4টে রাস্তা গেছে, চৌরাস্তা যাকে বলা হয়। এরকম চৌরাস্তার মাথায় গিয়ে আপনি একটি শনিবার দিন কিন্তু করবেন, এটা রাত্রি 12টার আগে করবেন। শনিবার দিন নিয়ে গিয়ে আপনি চৌরাস্তার মুখে আপনি ফেলে দিয়ে চলে আসুন। ঠিক আছে, আচ্ছা, এটি ফেলে দিয়ে চলে আসবেন, আর পিছনে তাকাবেন না। ঠিক আছে, শত্রু দেখবেন আপনাকে কোনো রকম আর জ্বালাবে না, শত্রু কোনো রকম ডিপ্রেশন দেবে না, শত্রু আপনার পিছন ছেড়ে দেবে। ঠিক আছে, অবশ্যই এটা করবেন শত্রু যদি আপনাকে ভীষণ বিরক্ত করে। ঠিক আছে, এটা শনিবার দিন করবেন, 7টা শনিবার পর পর করুন, রাত্রি 12টার আগে করবেন, 12টার পরে করবেন না। দেখবেন আপনার পরিবারের যে কোনো শত্রুই আপনার পরিবারের তৃতীয় ব্যক্তি আসুক না কেন, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু শত্রুতামি করা একদম বন্ধ করে দেবে। ঠিক আছে, অবশ্যই আপনারা করবেন, শত্রুতার থেকে কিন্তু মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন। ঠিক আছে, নমস্কার।